থেকেও তিনি বেরিয়ে আসতে পারছেন না, আবার মাকে ঠিক এইভাবে দেখতেও তার খুব অস্বাভাবিক লাগছে। ঘটনাটা এরকমই। সো আপনাদেরও এরকম হয়তো অনেক ঘটনা আছে, যে যদি ঘটনা থেকে থাকে তাহলে আমাকে ইমেল করুন, আর ইমেল অথবা SMS করুন। SMS করে জানিয়ে দিন যে হ্যাঁ আপনার সেই ঘটনাটি রয়েছে। শাউট লিখে স্পেস দিয়ে, আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। আর যারা ইমেল করতে চান তারা bhotfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti furti.fm এ ইমেল করবেন। অবশ্যই আপনার নাম, অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার সহ অবশ্যই উল্লেখ করবেন যে আপনি যদি জানেন আপনি কোন জায়গা থেকে লিখছেন বা কোথায়, বা আপনি এখানে আসতে চান কিনা, এটা আমাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন। গত সপ্তাহেও আমরা বেশ কিছু ইমেল পেয়েছি, ভালো ভালো ইমেল ছিল, কিন্তু যাদের যেগুলো ভালো ইমেল ছিল সেগুলো হয়তো আজকে এরকম পড়ে শোনাতে হবে। মানে বেশিরভাগই আজকে আসতে পারেননি। ইনশাল্লাহ নেক্সট উইকে আমরা আরো 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 মানে দারুণ দারুণ সব ঘটনা নিয়ে আসবো। তবে আজকে মোস্ট ইম্পর্টেন্টলি যে কথাটা আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে যে আজকে ভৌতিস্ট আমাদের সাথে আছেন, এবং তারা আজকে তাদের শুটিংটা সম্ভবত মানে এই জন্য স্যাক্রিফাইস করতে হচ্ছে। তারা এখনো প্রচন্ড ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা, কারণ কয়েকদিনের মধ্যে অন এয়ার শুরু হবে। সো তাদেরকে আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন গেস্ট, এবং তার সাথে আমরা আপাতত কথা বলবো। কি নাম আপনার? হাই, আমি সুমাইয়া। Okay. আমি ইংলিশে অনার্স করছি সেন্ট্রাল ওমেন্স থেকে। তো আমার যে আপনি এখানে ঘটনাটা, কিভাবে আসলেন এটাকে সবাইকে বলেন, যে মানে Okay. কিভাবে আসলেন, কিভাবে আজকে এখানে? আমি একটা মেল করেছিলাম, হুম। and ওখান থেকে রাসেল ভাই আমাকে পরে ফোন দিয়ে বললো যে আপনার ঘটনাটা আমরা দেখলাম, সো আপনি কি আসতে ইন্টারেস্টেড কিনা। রাইট। তো তখন আমি ছিলাম ইন্টারেস্টেড, সো আমি বললাম যে ওকে। দেন বাসায় সবাইকে বলার পর বললো যে ওকে। তো এই তো আশা হলো। আচ্ছা হলো। আচ্ছা, এবার আমরা ঘটনায় চলে যাই, সরাসরি ঘটনাটায় চলে যাই যে কি ঘটনা। আচ্ছা, ঘটনাটা হলো তখন আমি ক্লাস 9-এ পড়তাম চিটং এর একটা হোস্টেলে। হোস্টেলটার নাম আমি বলতে যাচ্ছি না। একদম বলতে হবে না। হ্যাঁ, তো ওখানে অ্যাডমিশন নেওয়ার পর থেকেই যারা আমার ক্লাসমেট ছিল, আর যারা হোস্টেলের যে মেয়েরা ছিল, and মাসিরা ছিল যারা ওইখানে আয়া ছিল, কাজ করতো, তো তারা অলওয়েজ বলতো যে কেয়ারফুল থাকবা, একা কখনো রাতে বের হবা না। And আমাদের রাতে মাঠে নামা মানে নিষেধ ছিল। আচ্ছা। যে মানে বলতো যে যাবা না, অ্যাটলিস্ট একা কখনো যাবা না, ফ্রেন্ড কাউকে না কাউকে নিয়ে যাবা। আর আমাদের রুম গুলো আলাদা ছিল আর বাথরুম গুলো আলাদা ছিল, সো বলতো যে কখনোই একা যাবা না, কাউকে না কাউকে অবশ্যই নিয়ে যাবা। তো আমাদের হোস্টেলটার একটু ডেসক্রিপশন আমি দিই। সেটা হলো কি 5 তলা ছিল, 1 তলা থেকে 3 তলা পর্যন্ত যে স্কুল ছিল, স্কুলের মেয়েরা Right. থাকতো। 4 তলায় ছিল শুধু কলেজের মেয়েরা। এন্ড 5 তলাটা একদমই বন্ধ ছিল। 5 তলাটাতে কেউই থাকতো না, ইভেন কেউ মানে ওখানে যাওয়া হতো না, যাওয়া নিষেধ ছিল। তো নিষেধ থাকার কারণ হলো কি ওখানে একটা ঘটনা ছিল। আগে নর্মালি 5 তলা পর্যন্ত মেয়েরা ছিল, তো 5 তলার শেষে একটা রুম ছিল, ওই রুমে নাকি 4টা মেয়ে থাকতো। তো 4টা মেয়ে থাকার পরে কিন্তু আমাদের হোস্টেলে একটা রুলস ছিল যে 11টার মধ্যে লাইট অফ হয়ে যাবে। আচ্ছা। তো লাইট অফ হয়ে যাওয়ার পরে নর্মালি শুধু করিডোরের লাইট গুলো থাকতো আর বাথরুমের লাইট গুলো থাকতো, আর সব লাইট বন্ধ হয়ে যেত। তো এরকম লাইট অফ হয়ে যাওয়ার পরে ওই 4টা মেয়ের মধ্যে একটা মেয়ে একদিন রাতে মোম জ্বালায় ও পড়তেছিল। তো পড়তে পড়তে এক সময় সে ঘুমায় যায়। ও ঘুমায় যাওয়ার পরে মানে মোমটা আর অফ করে নাই, সো মোমটা আস্তে আস্তে গলতে গলতে মশারিতে নাকি আগুন লেগে যায়। আগুন আস্তে আস্তে ছড়ায় পড়ে, বাট ও তো বুঝে না। তো বাকি 3টা মেয়ে হুলস্থুল করে বের হলো, ওই মেয়েটা নাকি বের হতে পারে নাই, আচ্ছা। সে ওখানেই মারা যায়। আচ্ছা। তো এটা নিয়ে অনেক কিছু হয়েছে ফার্স্টে। তারপরে কিছুদিন বন্ধ ছিল রুমটা, তারপরে ক্লিন আপ করে আবার থাকা শুরু করে কিছু মেয়ে, বাট কেউই নাকি থাকতে পারতো না। সবাই কয়দিন পর পর মানে ব্লক টিচারের কাছে গিয়ে বলতো যে থাকবো না। বলছে কেন? যে ভয় লাগে, রাতে ম্যাম আমরা দেখি যে কেউ হাঁটতেছে, কেউ বসে আছে, থাকবো না।
তো কয়দিন এটা অনেকেই দেখেছে তার মানে। হ্যাঁ অনেকেই, রাইট। কেউই থাকতে চাইতো না রুমটাতে। তো টিচাররা একসময় ডিসিশন নিয়ে একদম পুরাই 5 তলা বন্ধ করে দেয়, যে 5 তলায় কেউ যাবে না। তো ওইরকমই আমরা শুনি মাসিদের কাছ থেকে, যারা অনেক দিন ধরে কাজ করে ওখানে। তো ওরাও বলতো যে কখনো যাবা না। আর আমাদের যাওয়াটাও নিষেধ ছিল, এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে গেলে পারমিশন নিয়ে যেতে হতো। বাট আচ্ছা। যদি মানে পারমিশন ছাড়া কেউ যেত তো ওইটাতে আবার মানে টিচাররা দেখলে অনেক পানিশ করতো আর কি। তো যে আমরা 4টা ফ্রেন্ড অনেক ক্লোজ ছিলাম, 2জন দোতলায় আর আমি আর একটা ফ্রেন্ড 3 তলায় থাকতাম। তো অ্যানুয়াল এক্সাম শেষ, তো আমরা চিন্তা করলাম যে এখনো বাসা থেকে নিতে আসে নাই, তো কি করা যায়, সব মেয়েরা চলে যাচ্ছে, হোস্টেল প্রায় ফাঁকা। তো তখন চিন্তা করলাম যে একটু অ্যাডভেঞ্চার করি, 5 তলা ঘুরে দেখে আসি, যেহেতু যাইনি কখনো। তো গেলাম, না প্ল্যান করলাম যে যাব 11টার দিকে, যেহেতু লাইট অফ হয়ে যায় 12টার দিকে যাব না, 1টার দিকে ওরা দোতলা থেকে 3 তলা আমাদের রুমে আসবে। দেন তারপরে কিছুক্ষণ গল্প টল্প করার পরে আমরা তারপরে যাব। আচ্ছা। তো 1টা ঘন্টা দিল, তারপরে ওরা আসলো, রুম নক করলো, আমরা খুললাম, তারপর কিছুক্ষণ গল্প করার পর বের হলাম যে যাব। তো আমাদের হোস্টেলটা ছিল স্কয়ার শেপের, 4 তলা পর্যন্ত পুরাটাই স্কয়ার ছিল, বাট 5 তলাটা হাফ ছিল, পুরাটা ছিল না। 5 তলায় যাওয়ার একটাই সিঁড়ি। তো আমরা গেলাম, 4 তলা ক্রস করলাম। 4 তলায় তখন কলেজের মেয়েদের ছুটি ছিল, সো 4 তলা একদমই বন্ধ ছিল। 1টা কি 2টা করিডোরে লাইট জ্বলতেছিল, আর কেউই ছিল না, কিছুই ছিল না। তো তারপর 5 তলায় গেলাম। 5 তলা একদম পুরাই অন্ধকার, মানে কিছুই, কোনো লাইটই নাই। ইভেন আমরা ব্লকের লাইট জ্বালায় দেখার চেষ্টা করলাম যে লাইট কি জ্বলে কিনা, কিন্তু মানে কোনো লাইটই নাই, কিছুই নাই। তো আমরা 4জন হাত জড়াজড়ি করে ধরে গেলাম, পুরা 5 তলা ঘুরলাম। দেন ওই রুমটার পাশে আসলাম, লাস্টের যে রুমটা, যেটা নিয়ে এত স্টোরি। তো গেলাম, তো আমার 4জন ফ্রেন্ডের মধ্যে একজন বলল যে এইটাই সেই রুম যেটা নিয়ে এত কথা বলে। তো আমরা বলতেছিলাম কি যাবি, আমরা খুব মজার মুডে ছিলাম। তো ফ্রেন্ড বললো যে চল গিয়ে দেখি। খুব সারপ্রাইজিংলি দেখলাম যে রুমটা যে শিকল দিয়ে আটকানো, কোনো লক মানে কিছুই করা তালা নেই, অন্য না, কিছু লাগানো কোনো নেই। তালা লাগানো নেই, যে আচ্ছা। শিকল লাগানো। তো ওই ফ্রেন্ডটা খুললো, খোলার পরে গেলাম, একজন একজন করে ঢুকলাম। কেমন বাজে একটা গন্ধ ছিল, এটা আমি বলে বুঝাতে পারবো না। প্রচন্ড ঠান্ডা রুমটা। হ্যাঁ, অনেক বেশি ঠান্ডা। যদিও অক্টোবরে ঠান্ডা থাকে, বাট এত ঠান্ডা থাকার কথা না। আচ্ছা। তো গেলাম, দেখলাম যে 4টা বেড, 4টা ডেস্ক ঠিক মতোই আছে। তো যাওয়ার পর আমরা দুষ্টামি করতেছিলাম, কেউ কি আছো দেখা দাও। তো একজন বললো যে প্ল্যানচেট করবা, এত কিছু করার দরকার নাই। তো এমনিতেই বলতেছিলাম কেউ থাকলে আসো, তুমি না সবার সামনে আসো আসো, এরকম বলতেছিলাম। তো আমরা 5 কি 7 মিনিট ছিলাম। তারপরে মানে ওইটা বলার পরে আমরা নিজেরা নিজেদের মতো কথা বলতেছি যে এখানে ও এটা দেখছে, ওই মাসি এটা বলছে, এখানে নাকি এরকম হয়েছে। হঠাৎ যে একটা জানলা ছিল বাইরের দিকে, যেটা মানে একদমই বাইরের দিকে, ওইটা ভিতরের দিকে না, 4 কোণা শেপের ছিল, বাইরের দিকে ছিল জানলাটা। জানলায় জাস্ট মানে মনে হলো কেউ জাস্ট একটা ধাপ করে একটা আওয়াজ হয়েছে, আর কিছুই না। ওই আওয়াজটা শোনার সাথে সাথে আমরা 4জন পুরা সাইলেন্ট, মানে হঠাৎ করে ভয়টা চলে আসছে যে এরকম কি। তো এমনিতেই ভালো লাগতেছিল না, পরে মানে ওইটা শোনার পর আরো বলতেছিলাম যে ওকে চলো চল যাই, অনেক হয়েছে, এরকম বলার পর তখন আর থাকতে ইচ্ছা করছিল না, বা ওই জায়গাটা একদমই ভালো থাকতে লাগছিল ইচ্ছা না। করতেছিল না, বিকজ মনে হচ্ছিল যে কিছু একটা দেখতেছে, মানে কেমন জানি লাগতেছিল, ওই আওয়াজটা হওয়ার কথা না,
বিকজ এবং আপনি আমাকে ফোনে বলছিলেন যেভাবে যে মনে হচ্ছিল যে কেউ আপনাদেরকে লক্ষ্য করছে হ্যাঁ বা এরকম। ওইটা ওই যে করিডোর, তারপর তাড়াতাড়ি বের হয়ে গেলাম। হুম, করিডোর দিয়ে যখন আসতেছিলাম, করিডোর গুলো অনেক লম্বা লম্বা, করিডোর দিয়ে যখন আসতেছিলাম তখন মনে হচ্ছিল যে আমরা এত তাড়াতাড়ি বের হয়েছি যে আমরা দরজাটাও লক করি নাই, আর হুম। ওই সিকলটা দিয়েও আর লক করি নাই। তো মানে এত তাড়াতাড়ি বের হয়ে আসতেছিলাম যে মনে হচ্ছিল যে 5 তলা থেকে কখন নামবো। আচ্ছা। আর তখনই মনে হচ্ছিল যে মেবি কিছু একটা আসতেছে, কিছু একটা দেখতেছে, নর্মালি ভয় পেলে যেটা হয়। হুম, হুম। তারপরে কোন রকমে নামলাম, চারজন আমরা এত বেশি ভয় পেয়েছিলাম যে ওই দিন আর কেউ কোনো কথা বলি নাই কারোর সাথে। Just ওরা দুজন দোতলায় নেমে গেল, আমরা দুজন আমাদের রুমে চলে গেলাম। Right. পরের দিন সকালে just কথা হইতেছিল যে কি হলো, এটা মেবি যাওয়া উচিত হয় নাই, বেশি ফাজলামি হয়ে গেছে। তো ওই দিনের পরের দিন, ওই দিন রাত 12টা থেকে আমার বার্থডে ছিল। হুম, হুম। তো আমার ফ্রেন্ডরা এমনিতেই বলতেছিল যে পারমিশন ছাড়া কালকে যাওয়া হয়েছে, তো আজকে আর আমরা আসবো না। 12টায় যখন ঘন্টা দিবে, আমাদের আবার ঘন্টা দিত ভিতর বাড়ি থেকে, যখন ঘন্টা দিবে তো তোমরা বের হও, তোমরা দুজন। ওকে। তো 12টা বাজলো, আমার ফ্রেন্ড যেটা আমার সাথে ছিল আমাকে উইশ করলো, তারপরে বের হলাম। বের হয়ে কিছুক্ষণ ব্লকে দাঁড়াইছিলাম, গল্প করতেছিলাম। তো ওরা আসলো, ওরা ওদের রুমের দরজা খুলে আসেনি, মানে চারকোনা শেপের যেহেতু ছিল, আমরা এই সাইডে ছিলাম, ওরা ওই সাইডে ছিল, তো দেখা যাক। তো ওরা বের হলো, বের হওয়ার পর ইশারায় উইশ টিশ করলো। ওকে। তারপরে আমরা বাথরুমে গেলাম, ব্রাশ টাশ করলাম, দাঁত, যে এখন ঘুমাবো। হুম, হুম। তো বাথরুম থেকে যখন আসলাম, তো আসার পরে ব্লকে একটু দাঁড়াইছি যে দেখি তো ওরা ঢুকে গেছে নাকি রুমের মধ্যে, না ওরা আছে। তো ওদের দেখতে 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 হঠাৎ 4 তলায় ওঠার যে বরাবর সিঁড়িটা, হুম, হুম। ওইটা দিয়ে চোখ পড়লো। আচ্ছা। And ওইটা মানে আমি যেটা দেখছি, আমার এখনো ভাবলে মানে এত বেশি ভয় লাগে যে আমি একদিন এটা কি দেখছি। আচ্ছা। আমি মানে তাকায় আছি, আমি দেখতেছি যে একটু অন্ধকার অন্ধকার তো ছিল, এত বেশি অন্ধকারও ছিল না হুম, হুম। যে কিছুই দেখা যাবে না, এত বেশি লাইটও ছিল না যে সবই সব দেখা দেখা যায়। যায়। হ্যাঁ, আমি দেখতেছিলাম যে কিছু একটা একদম উপরের স্টেপে বসে আছে সিঁড়িতে। আমি আমার 1 বছরের ওই হোস্টেল লাইফে কখনো কাউকে একা বের হতে দেখি নাই। আচ্ছা। সেখানে ওইখানে আমি যাকে দেখছি সে জাস্ট একা, এন্ড জাস্ট মানে বসাটা এত অ্যাবনর্মালি ছিল যে জাস্ট সে চুপচাপ বসেছিল 2 হাঁটুর উপর, মানে এরকম এরকম করে জাস্ট চুপ করে বসেছিল। আর আমি এটা দেখতেছিলাম যে অন্ধকারে কিছু একটা বসে আছে, জাস্ট বসেই আছে। And আমি এত ভয় পাইছি যে আমি আমার পাশের ফ্রেন্ডটাকেও কিছু বলতে পারতেছিলাম না, যে আমি জাস্ট শকড হয়ে গেছি। হুম, তো আমি যখন খেয়াল করলাম ওর দিকে, মানে দেখলাম যে ও ঠিক সেম দিকে তাকায় আছে। বাট দ্য থিং ইজ কেউ কাউকে কিছু বলতেছি না। ও জাস্ট আমার মানে গায়ে হাত দিল এন্ড বলল যে সুমাইয়া, আমি মানে যেটা আপনার সঙ্গে যে দেখতেছি, ফ্রেন্ডটা ছিল সেই হ্যাঁ, ফ্রেন্ডটা। ও আমাকে জাস্ট গায়ে হাত দিল and বলল সুমাইয়া, আমি যেটা দেখতেছি তুইও কি সেটাই দেখতেছিস? আমি ওদিকেই তাকাইছি, আমিও বলতেছি যে হ্যাঁ আমি ওইটাই দেখতেছি, তুইও কি দেখতেছিস? বলে যে হ্যাঁ। আচ্ছা। দেখার পর জাস্ট মানে এত মানে ভয় আপনারা দুইজনই, 2 ফ্রেন্ডই একসঙ্গে একই জিনিস একই দেখলেন? সাথে, হ্যাঁ। আচ্ছা। দেখার পরে ও জাস্ট, আমি জাস্ট বললাম যে এটা কে? ও বললো যে জানি না। ও মানে এত বেশি কনফিউজ হয়ে গেছি, দুজনের এত বেশি ভয় পেয়ে গেছি যে নড়তেও পারতেছিলাম না। আচ্ছা। তো আমার ফ্রেন্ডটা জাস্ট শুধু আমার একটা হাত ধরলো, টেনে রুমে নিয়ে গেল, রুমে নিয়ে গিয়ে দরজা আটকায় দিয়েছে। দরজা আটকায় দিয়ে ও এমন ভাবে কাঁপতেছিল, মানে আমিও কাঁপতেছিলাম,
আমার জাস্ট একটা জিনিস মনে হইতেছিল যে, মানে আমি জানি না আমার কেন এটা মনে হয়েছে, আমি যে জোরে বলতেছিলাম যে চল অ্যাটলিস্ট একবার গিয়ে দেখে আসি, হুম। But ও আমাকে ছাড়তেছিল না। ও বলতেছে যে না, তুই এই রুম থেকে বের হবি না, তুই এই রুম থেকে বের হবি না। And ও আমাকে শেষ পর্যন্ত বের হইতে দেয় নাই। সারা রাত আমি সূরা পড়ছি, আমার ফ্রেন্ড হিন্দু ছিল, ও ওটা করছে। And সারা রাত ওই দিন যে কিভাবে সারা রাত পার হয়েছে বলতে পারবো না। And তারপরে সকাল হওয়ার পরে ফ্রেন্ড যে দোতলায় যে দুইটা ছিল ওদের বললাম যে এরকম এরকম। ওরা ফার্স্টে বিশ্বাস করে নাই। আচ্ছা। ওরা বলতেছিল যে ধ্যাৎ, ফাজলামি করতেছিস, ওই দিন আমরা করছি, এখন তোরা দুইজন আমার সাথে করতেছিস। তোমরা বললাম যে না সিরিয়াসলি আমি যেটা দেখছি। And ও বললো যে হ্যাঁ তোরা ছিলি না তো, তোরা ভয় দেখাস নাই তো। তো ওরা বলতেছে যে না আমরা ছিলাম না, and আমরা তোদের ছাড়া কখনো যাব না, আর একা তো অবভিয়াসলি না। রাইট। তো আমি আপনাকে দেখেও এখন বুঝতে পারছি যে আপনি বেশ ভয় পাচ্ছেন, এবং ফোনেও যখন বলছিলেন হ্যাঁ, তখন আমার বলছিলেন। ওই সিনটা আমি আমার লাইফে কখনো ভুলবো না, মানে আমি এত ভয় পাইছিলাম। রাইট। তারপরে এরকম হওয়ার পর আমার যে ফ্রেন্ডটা যে আমার সাথে যে ছিল ওর তো অনেক ভয় পাইছিল, হুম হুম। ওর খুব জ্বর চলে আসে। আচ্ছা। ওর খুব জ্বর চলে আসে, তো মানে শেষ পর্যন্ত এমন হয় যে 3 দিন পর ওর প্যারেন্টস কে কল দেওয়া হয় হুম। যে আপনারা ওকে এসে নিয়ে যান, ওর খুব জ্বর and ও কিছু একটাতে মানে খুব ডিস্টার্ব। বাট আমরা তো আর হোস্টেলের টিচারদের ওটা বলতে পারতেছিলাম না যে আমরা ওখানে আসলে গেছি। সো তারপরে ওকে নিয়ে যায়। তারপরে আমরাও আমাদের প্যারেন্টস কে ফোন দিই যে এমনিতেই তো ভ্যাকেশন চলে আসছে, তো আমরা কিছুদিন আগেই চলে যাই ছুটি টুটি নিয়ে। তারপরে বাসায় এসে যখন ফোন দিই ওই ফ্রেন্ডটাকে, তো আন্টি বলে যে ওর কি হয়েছে, ও এত ভয় কেন পাইছে, কি হয়েছে। তখন আপনারা এটা বললেন। তখন আমরা বলি রাইট। আমার যেটা মনে হয় যে ওই ওই মানে ঘটনাটা খুবই মানে অদ্ভুত টাইপের ছিল, এবং আপনি যেটা দেখছেন সেটা আপনি নিজেও বলতে পারছেন না আসলে, কিন্তু but দেখে আমি আপনার কথা কাউকে শুনে বোঝা দেখছি যাচ্ছে। যে কেউ ওখানে বসে আছে। কিন্তু এইটাই এই মানে যে সমস্ত ঘটনা শুনেছিলেন বা পরে যখন বন্ধু বান্ধবদের সাথে এইগুলো শেয়ার করলেন, তখন তারাও কি এরকম কোনোদিন কখনো কিছু দেখেছে? হ্যাঁ, এরকম অনেকবার হয়েছে। ওই জায়গাটায়? আমাদের হোস্টেলটা মেইনলি ছিল শ্মশানের উপরে। এইটাই আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আপনাদের হোস্টেলে যখন হয়েছিল তখন শ্মশানের ওপরে ওইটা সেটা তৈরি করা অনেক হয়েছিল। পুরানো একটা হিন্দু ফ্যামিলি, স্টিল তারা ওখানে আছে, এন্ড ওই হোস্টেলটাও আছে। ওই নতুন বিল্ডিংটা যখন করে তো সেটা একটা শ্মশান ছিল, সেটার উপরে করে। রাইট। অনেক মানে কি বলবো যে আমি যখন শুনেছিলাম তখন আমি অনেক ইন্টারেস্টেড ছিলাম। তো আপনি কষ্ট করে স্টুডিওতে এসেছেন, এবং উইথ আপনার সাথে আপনার Thanks আপনার to মা মা, আছেন, যে এত আপনার মা রাতে আছেন, কষ্ট এবং আমি করেন। একটু তার সাথে একটু হ্যালো করতে চাই। সেটা হচ্ছে যে আন্টিকে যখন এই ঘটনাটা ও এসে জানালো যে এরকম এরকম একটা ঘটনা ঘটেছে আর কি, তখন আপনি কি বলেছিলেন? না আমি আর কি বলবো, বললাম যে আমার বাবা বললো যে তুমি একা একা কখনো বের হবে না, আর প্রশ্ন ওঠে না, এত দেখার কোনো আগ্রহ আর তুমি করবা না, কোনো কিছু জানারও না, জাস্ট পড়াশোনা করতে গেছো পড়াশোনাটাই করো, বেশি দেখে টেকে আবার ভয় টয় পাইবে, অন্য কিছু হয়ে যাবে, এই জন্য আর তুমি আর বের হবে না। ওকে, থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ কষ্ট করে আসার জন্য স্টুডিওতে, এত রাতে আমাদের সাথে জয়েন করার জন্য। এন্ড আপনাদের